আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালো আছেন আপনারা? আপনারা অনেক আগ্রহে আছেন আমি ভিডিও কেন দিচ্ছি না, অনেকে কমেন্ট করছেন। আমি গত একদিন ভিডিও দিই নাই অনেকটা কষ্ট থেকে। সেটা হলো নবম পে স্কেল। নবম পে স্কেলটা আসলে বর্তমান সময়ে কর্মচারীদের জন্য বিশেষ চাওয়া ছিল। এই পে স্কেলের দিকে তাকিয়ে অনেকে অনেকভাবে ঋণগ্রস্ত হয়ে গেছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে, একটা দিন শেষে বা একটা পর্যায়ে এসে যখন কর্মচারীরা জানতে পারলো তাদের নামে, অর্থাৎ নবম পে স্কেলের নামে বরাদ্দকৃত টাকা 40,000 কোটি টাকা, সেই টাকাকে সরিয়ে অন্য খাতে ব্যয় করা হচ্ছে। যে কোনো সরকার এটা করতে পারে, এটা তার রাইটস আছে, এবং সে এটা বলবে কিনা, ব্যাখ্যা করবে কিনা, সেটা একান্তই তার অভিপ্রায় বা তার ইচ্ছা উপরে নির্ভর করে। কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন আপনারা? ডক্টর ইউনূস স্যার, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন কিন্তু তিনি এই রাষ্ট্রের বেশ কিছু সমস্যাকে আইডেন্টিফাই করলেন। তার ভিতরে পে স্কেল, নবম পে স্কেল হওয়াটা কতটা জরুরি এটা তিনি বুঝতে পেরে পে কমিশন গঠন করছিলেন পে স্কেল দেওয়ার জন্য। কিন্তু তার সরকারের ভিতরে এবং বাইরে ব্যবসায়ী, আমলারা এবং আরো অনেকে জড়িত থেকে, রাজনীতিবিদ থেকে জড়িয়ে এটাকে হওয়ার বাধাগ্রস্ত করে এবং শেষ পর্যন্ত তিনি পরাস্ত হন। নবম পে স্কেল গেজেট প্রকাশ করতে তিনি পারেন নাই। এখন বিষয় হলো, আদৌ কি নবম পে স্কেল দিবে? হ্যাঁ, নবম পে স্কেল দিবে। তবে যেটা বোঝা যাচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটা বোঝা যাচ্ছে সেটা হলো নবম পে স্কেল পেতে হলে অনেক কাঠখড় পোহাতে হবে এবং বেগ পোহাতে হবে। যদিও এটা নির্বাচনী ইশতেহার। জনাব তারেক রহমান উনি কিন্তু বলেছেন যে ভোট দেওয়ার যে কালি দেয় হাতে, দেখবেন এখানে অমোসনীয় কালি দেয়। উনি এটা বলছেন যে অমোসনীয় কালি মোছার আগেই কিন্তু তার দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি তিনি পূরণ করতে শুরু করেছেন। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সেই অর্থটা আসছে কোত্থেকে সেটা দেখেন। ওই 40,000 কোটি টাকা সমুদায় অর্থ কিন্তু নেওয়া হয়েছে, এবং কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছেন। এখন জ্বালানি খাতে যে ভর্তুকি, এই ভর্তুকিটা কিন্তু এই খাত থেকে গেছে। এটা কতটা ঋণ মৌকুফ সেটাও কিন্তু এই টাকা থেকে গেছে। এটা কতটা যুক্তিযুক্ত? প্রিয় দর্শক, ভালো থাকবেন। কি আছে পে স্কেলের ভাগ্যে আমরা দেখতে থাকি। ভালো থাকবেন আপনারা।